বাড়িতে বাচ্চা থাকলে থোড় একদম খেতে চায় না জানেন, কিন্তু কতটা পুষ্টিকর সে তো আমরা বড়রা সবাই জানি বলুন, কিন্তু ওদের বোঝায় কে বলুন তো। আমি যেভাবে করেছি এইভাবে যদি ভাজা করেন তাহলে কিন্তু ওরা দেখবেন মুখ বন্ধ করে না বলবে না, আর ভাত দিয়ে এই থোড় ভাজা খেয়ে নেবে। তো থোড়টাকে একদম চিঁড়ে চিঁড়ে করে কেটে বেশ ভালো করে এরকমভাবে চটকে মেখে নিতে হবে। এবারে কড়ায় আমি সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং কারি পাতা ফোড়ন। এই কালো জিরে, কারি পাতা আর শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে গন্ধে একদম মোমো করছে, এত ভালো গন্ধ বেরিয়েছে। হালকা নাড়াচাড়া করতে করতে এই গন্ধটা যতক্ষণ থাকবে তখনই থোড়টা দিয়ে দিতে হবে। দেখুন এই থোড়টা আমি কিন্তু এইভাবে নিকড়ে নিকড়ে দিয়ে দিচ্ছি। এই থোড় ভাজা দিয়ে কিন্তু গরম গরম রুটিও হেভি লাগে, আর ভাতের তো কথাই নেই। সামান্য পরিমাণে লবণ দেবেন, কারণ থোড় কিন্তু কমে যায়। এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে কিছুক্ষণ ভাপে রাখতে হবে। বেশ মিনিট 10 ভাপে রাখার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। আর যারা যারা চিনি পছন্দ করবেন না তারা দেবেন না, তবে একটু চিনি দিলে দুর্দান্ত খেতে হয়। আর থোড় ভাজা একদম কমপ্লিট হয়ে গেল। এই থোড় ভাজা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে, আর বাচ্চারা কিন্তু খেতে একবারও ভুলবে না।